রাজনীতির কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার দেশ পরিচালনার দায়িত্বে তারেক রহমান। বাবা জিয়া রহমান, মা খালেদা জিয়ার পর ছেলে তারেক রহমান সরকার প্রধান। একই পরিবারের ৩জন রাষ্ট্রচালকের দায়িত্বে দেশের ইতিহাসে প্রথম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরীক্ষা আগামীতে দিতে হবে জনগণের কাছে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেখুন। ধীর স্থির স্বল্পভাষী একজন নেতা তিনি। রাজনীতিতে যার আবির্ভাব ধূমকেতুর মতো নয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারানোর পর কঠিন সেই সময়ে পারিবারিক বলয়ে রাজনীতির হাতে খড়ি তার, যিনি ভিন্ন এক প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ১৭ বছর আগে। এরপর দূর থেকে দলকে সংগঠিত করেছেন প্রত্যক্ষ নির্দেশনায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা আর অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির মাঠে এখন শীর্ষ অবস্থানে তারেক রহমান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। যার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি। অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দেশ পরিচালনায় কেমন করবেন তারেক রহমান। আগে তো মা বেগম খালেদা জিয়া ছিলেন, দল পরিচালনায় সংকটে প্রয়োজনে পেয়েছেন মায়ের পরামর্শ। এবার দায়িত্বভার তো আরো অনেক বেশি, শুধু দল না, দেশের মানুষেরও। যেখানে ভেঙে পড়া প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামো, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি আর গণঅভ্যুত্থান পরবর্তী অস্থির এক সমাজ বাস্তবতা। এত সব কঠিন পরিস্থিতির মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানের কাঁধে। ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার একটা ব্যক্তিকে এমনি নিজেই সামর্থ্যবান দল পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য। এখন কতটা দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আমি বলবো না যে এই পুরোটাই হচ্ছে গিয়ে উনি বংশানুক্রমিকভাবে অর্জন করেছেন। অফকোর্স হচ্ছে দলের নেতাকর্মীদের আস্থার প্রতীক যখন হচ্ছে একটা শূন্যতা ছিল, সেটা অর্জন তো তিনি করেছেন। সো সেই ক্রেডিটটা তো তাকে দিতে হবে। রাজনীতি নিয়ে যারা ভাবেন, বিশ্লেষণ করেন, তাদের কাছে তারেক রহমান এখন পরিণত। 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। বিশেষ করে নির্বাচনে তার প্রচারণার ধরন আর নির্বাচনোত্তর সৌহার্দ্যের নতুন সংস্কৃতির উদাহরণ তৈরি করেছেন তারেক রহমান। এখন পর্যন্ত দলের ভরসা তিনি অর্জন করেছেন। নির্বাচনে মানুষ তাকে একটা দায়িত্ব দিয়েছে, আর মানুষ তার উপরে ভরসা কতখানি রাখবে, সেটা কমবে কি বাড়বে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এখন তার কর্মকাণ্ড, তার নীতি এবং হচ্ছে গিয়ে তার বক্তব্যের উপরে। তারা বলছেন, মানুষের যে প্রত্যাশার চাপ তৈরি হয়েছে তা কিভাবে সামাল দেবে নতুন সরকার, তাই এখন দেখার অপেক্ষা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।